হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল। তো গাইজ এসে গেছে আজকে একটা ডেলি ব্লগের সাথে। সবার আগে ওয়েদারটা দেখাচ্ছি। ওইদিকে মেঘ করে এসছে, মোটামুটি মনে হচ্ছে আজকে একটা বৃষ্টি হলেও হতে পারে। তো ওইদিকে মেঘ টেক করে আছে, মানে ওই সাইডের দিকেও মেঘ করে আছে, আর ওই সাইডের দিকেও আস্তে আস্তে মেঘ চলে যাচ্ছে। তো এখনও ঠিক বলা যাচ্ছে না, টুকটুক অল্প অল্প রোদও বেরোচ্ছে। সকালবেলা খাওয়া দাওয়া ডান, যদি বৃষ্টি হয় তাহলে বৃষ্টিতে একটু হালকা করে স্নান করবো। এখানে আবারও দুটো ধূত্র ফুল ফুটেছে, এইখানে একটা ওখানে একটা। পাশের যে গাছটা যেটা ফল ধরেছিল সেটা ফল এখনও রয়েছে, সেটা এখন ধূত্র ফুল হয়নি। সো চলো আর বেশি কথা বাড়বো না, এখন একটু বাইরের দিকে বেরোবো। তো দেখি কে কী করছে না করছে। সঞ্জিতা একবার ফোন করেছে, জামাই ফোন করেছে একবার, জামাইকে কল ব্যাক করবো। তো চল, এগুলো কি আস্তে আস্তে মুছে যাচ্ছে, আপচা হয়ে যাচ্ছে? কি মনে হয় আমার না, আগের দিনে ভিডিও দেখে মনে হচ্ছিল আপচা হয়ে গেছে। গাইজ ওপরের দিকে কিন্তু হেভি মেঘ করেছে, হেভি মেঘ। মনে তো হচ্ছে একটা ভালো মতন ঝড় হলেও হতে পারে আজকে। তোর এই যে ওপরে ওয়েদার, আকাশের ওয়েদার দেখে তোর কি মনে হচ্ছে আজকে কি ঝড় হতে পারে কি পারে না? তো কি মানে তোর একটা আন্দাজ যে মানে হয় হবে নাই হবে না, দুটোর মধ্যে কোনো একটা হতে পারে। সো আমারও তো তাই মনে হচ্ছে, আকাশের ওয়েদারটা কিন্তু একদম পুরো চাপের ওয়েদার কিন্তু আজকে। তো যাই হোক না কেন, কি করছিস এখন? ও মানে পুরো কমপ্লিট, খাওয়া দাওয়া সকালে কমপ্লিট? ঠিক আছে, তো বৃষ্টি হলে ঠিক আছে। আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো না, যখন তখন কিন্তু হুড়মুড়িয়ে বৃষ্টি হতে পারে। মোটামুটি যখন তখন বৃষ্টি হতে পারে, পুরো শিওর না, মানে রেডি থাকতে হবে। বিশাল ঠান্ডা হাওয়া দিচ্ছে, মোটামুটি জ্যাকেটটা পরে আসিনি। আমার এখন মনে হচ্ছে কেন পরে আসিনি জ্যাকেটটা। তো চল তাতে বাগান বাড়ির দিকে যাই, আর বৃষ্টি পড়ার আগে। তো ভাই এসে আমাদের এখানে বসে আছে। ভাই ভাই যাবে একটু? ভাই চল একটু এটিএম কার্ডটা নিয়ে আসি ভাই, চল ভাই প্লিজ। তো বাড়ির কাজকর্ম কেমন চলছে? কত দূরে তাজমহল বানানোর কাজ, কত দূরে এগোলো? ব্রাহ্মণপাড়া চল ভাই। আমি তো বলছি এটিএম কার্ডটা খুলবো, যাস না ফোনপে খুলবো ওই কৌশিকের কাছ থেকে, যাস না কৌশিকের কাছ থেকে খুলবো। না না সত্যি কাজ দেবো। ভাইয়ের সাথে আমি যাচ্ছি ব্রাহ্মণপাড়ায়, ওখানে একটা যেই অ্যাকাউন্ট খোলা, যে ব্যাংকের অ্যাকাউন্ট খোলা পাঞ্জাব ব্যাংকের। সো পাঞ্জাব ব্যাংকের ওই শাখা আছে ওখানে ব্রাহ্মণপাড়ায়। তো ব্রাহ্মণপাড়ার ওই শাখার ওখানে যাব। ওখানে গিয়ে এটিএম কার্ড অ্যাপ্লাই করা ছিল, তো সেটা এখনও পর্যন্ত আসেনি। 7-8 মাস হয়ে গেছে, 15 দিনের মধ্যে আসার কথা ছিল। তো সেটা আমি আর ভাই মিলে এখন কথা বলতে যাবো। তো যদি আজকে দিয়ে দেয় তো খুব ভালো, আর না দিলে দেখি কি করা যায় না যায়। ঘোড়া স্কুটি ঘোড়া ভাই, কিন্তু স্কুটিটা মুছে একদম চাকানাকার। ভাইয়ের গাড়ির নাম্বার প্লেট এসে গেছে 8048। সামনে হরি বসে আছে, কি করছে একা একা যাই না, তো হরির পিছনে লাগবে। এবার চলো আমি আর সৌনক মিলে চল। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছি এই পথে রূপে যে ঢঙ্গিনী। চল ওট এক জায়গায় যাবো। চল এক্ষুনি চলে আসবো, আধা ঘন্টার মধ্যে চলে আসবো। চল আধা ঘন্টার মধ্যে চলে আসবো। টিটির কোনো ভ্যাকেন্সি আছে রে? হ্যাঁ টিটি আর গ্রুপ ডি। টিটির বন্ধ হয়ে গেছে না বলছো? না গ্রুপ ডি বেরিয়েছে, টিটির কথা এখনো শিওর না। টিটি আমি ফর্ম ফিলআপ করেছি, টিটি ফর্ম ফিলআপ করে টিটি বন্ধ হয়ে গেছে। এই তোর আইটিআই করা রয়েছে, তা টিটি কি করে করলি? ও সায়েন্স 12 সায়েন্স আইটিআই লাগে, গ্রুপ ডি আর টেকনিশিয়ানে লাগছে, টিটিতে লাগে না। গ্রুপ ডি কি টিটির জন্য কি হচ্ছে সায়েন্স লাগে? টিটির জন্য সায়েন্স লাগে না, টিটির জন্য 10 এ বলছে হ্যাঁ আর এ বলছে না। টিটি হচ্ছে 3-4 রকমের টিটি রয়েছে। ওবার 3-4 রকমের টিটি চলেছে। স্টেশন মাস্টার হতে গেলে গ্র্যাজুয়েট লাগে। হরিকেও পিছনে নিয়ে নিয়েছি, হরিকে পিছনে নিয়ে যাচ্ছি সেই জায়গায়। হরিকে এখনো কিছু বলিনি, তো ওখানে গিয়ে হরি দেখতে পাবে। এখন আমি আসলাম শাখাতে। তো শাখায় আমার কোনো কাজ মিটলো না, মানে যাও বা মিটলো তা কিছুই হলো না, মোটামুটি সব কিছু গেল। তো ভাই তোর অ্যাকাউন্টে কত টাকা আছে? এদিকে 6 কোটি টাকা। তো কোনো কাজ তো মিটলো না, এখন এখান থেকে ডিরেক্ট চলে যাবো বাড়ি থেকে, কিছুই হলো না। এটিএম কার্ডটা এখন আমার পকেটে, বন্ধ করে দিচ্ছি। এটা আমার না, এটা পছন্দ হয়েছে, এটা এখন আমার। ভাড়া মানিস না দে। আমার কাজটা তো মিটলো না। তোর কাজ মিটলি না, আমি কি করছি? এটা কি এটা ওটা আমার লাইসেন্স। তো ওটা তো এর মধ্যে ঢুকিয়েছিস কেন? কোথায় রাখবি? ও গাইস, তো এটা এখন প্রচুর টাকা আছে সৌনকের। 6 টাকা আছে, 6 টাকা। তাহলে এটা তো আজকে আমার দে। চল। তো আপাতত বাড়ির দিকে যাবো, মনমতি খারাপ হয়ে গেছে। মনমতি না, জিম করবো না। কেন করবি না? মনমতি গাইস খারাপ হয়ে গেছে, এখন যাবো যে বাড়ির দিকে। খুব সুন্দর জায়গায় এসে গেছি, আমাদের জল করে, এরম জায়গায় আসি না সচরাচর।
করে আমার চোখে পড়ে। আয় আয় চলে আয় চলে আয়, মোরগটা দেখাই ভাই আয়। গাইস এই মোরগটা আমাদের চোখে পড়ে, মোরগটা শুধু সাইজ দাও কম করে না হলো 5 কিলো ওয়েট হবে, 5 কিলো ওয়েট, 5 কিলো ওয়েট হবে। আর ওই না এদিক টাকা, এবার এদিক টাকা আমরা পিকনিক করব গাইস। তো এই মোরগটা যদি আমরা পাই তাহলে আজকে রাত্রেবেলাটা খুব সুন্দর পিকনিক হবে আমাদের সবাই মিলে। তো গাইস চোখে লাগার মতন মোরগ, এতটা সাইজ মোরগটার, এতটা কিছু চোখে লাগার মতন। তো এখন এই মোরগটা দেখবো কত কিলো ওয়েট টোয়েট হয়, কত কিলো দাম টাম নাই। তো দামে যদি পোষায় তাহলে আমরা অবশ্যই এই মোরগটাকে বাড়ি নিয়ে যাব। তো আপাতত দেখা যাক, যারা মালিক তার আসুক, দেখি তারপরে কি হয় না হয়, কত দাম টাম বলে না বলে। আমাদের যদি পোষায় তাহলে আমরা অবশ্যই নেবো। ভিডিওর সাথে থাকো। তো সৌনক মুরগি ডাকছে কিভাবে দেখো, মোরগ ডাকছে, লালটু ডাকছে, সাদা টু এর ডাকছে ভাই, কি সাইজ ভাই। মুরগি মোরগ হবে সে মনে করতে বিক্রি করব কেন, আমি খাবো। তাহলে আর কি করে হবে। সত্যি কথা বলতে পোষা জিনিস খেলে কেমন এটা লাগে, কেনা নিয়ে ধরে খেয়ে নিলুম ভালো লাগে। পোষা জিনিসটা কি আছে, সেও তো পুষছে মানে নিজে খাবে, মানে ওই মুরগি নিতে পারলে শোন, ওই মুরগি নিতে না একটা ছোট এইটুকু মুরগিকে এত বড় করলি ছোট থেকে, তার তুই খাবি কেমন এটা লাগে? না ওই লোক তো খাবে না, তাই তো বলছি। বলছে তো আমরা খাবো। ও তাহলে বল যে ও খেতে হবে না, থাক একটা মায়া থাকুক ওদের জন্য, আমরা খাই। তো মোটামুটি মুরগির জন্য আমরা যাও বা রাজি হলাম। তো শেষমেশ বলছে আজকে বৃহস্পতিবার দেবো না, মানে কিরকম মাথাটা গরম হয়ে যায়, মানে সব কিছু রাজি, পয়সা করিডরি সমস্ত কিছু ওকে, লাস্ট বলছে বৃহস্পতিবার দেবো না, মানে কি আর বলবো। তাই আমরা রাগ করে চলে এসেছি, বলছে কাল সকালে আসতে হবে। সেটা বিকেল লাইক, আজকে আমার মন ভালো নেই গাইস। তো আর লেট করবো না, এবার এখান থেকে ডিরেক্ট বাড়ির দিকে যাব, আর বেশি কথা বাড়াবো না, অনেকটা দুপুর হয়ে গেছে। তো চলো খেতে দাও। কি রান্না করেছো, কি রান্না করেছো আগে, কি রান্না করেছো? ডাল আর আলু ভাজা, তাহলে ডিম ভেজে, যেহেতু বৃহস্পতিবার তাহলে আর কি হবে। তা চলো চান কর করছি। তো বাড়ি আসলাম আর অলরেডি অনেক লেট হয়ে গেছে। আজকে আর বেশি সময় নষ্ট করব না, শিগগিরই যাবো, স্নান করে আসবো, কারণ বিকেল প্রায় হতে যায়। সো প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগবে। কালকের থেকে অবশ্যই একটু ঠান্ডা কমেছে, কাল সন্ধ্যের পর থেকে, তাও ঠান্ডা তো এখন লাগবে, সে গরম হোক বা শীত হোক, এরকম সময় স্নান করলে ঠান্ডা অটোমেটিক একটুখানি লাগে। তো তাদের স্নান করবো, কিছু খাওয়া দাওয়া করবো, আবার ভিডিও এডিট করতে হবে। তো আপাতত শিগগিরই যাই, যে স্নানটা করে আসি। গাইস তো ভিডিও এডিট করতে করতে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। এবার যাবো বাবার চা দিতে হবে। চা দেওয়ার পরে এসে আবার একটুখানি আমার রেস্ট নিতে হবে, কারণ সকাল থেকে অনেক হুজ্জুতি গেছে। এই ভিডিওগুলো এডিট করতে করতে, সব কিছু কাটাই চিটাই করতে করতে অলরেডি কিন্তু আমার বিকেলবেলা টোটালি বা দুপুরবেলায় টোটালি ঘুম হয়নি, মানে দুপুরবেলা ঢুকেছি তো অনেক লেটে, সো একদমই ঘুম হয়নি। তো বেশি কথা বাড়বো না, আজকের এই ব্লগটা এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে কাল 8টার সময়। ততক্ষণ জন্য টাটা, গুড বাই, সি ইউ টুমরো, টাটা।